আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী, মৌলভীবাজারবাসী, আমি লাইফের প্রথমেই আপনাদের কাছে এবং আমি নিরীহ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি, দোয়া চাইতেছি আমাদের কায়েদ, আমাদের মুরব্বী, যাদের চোখের পানিতে অনেক সমস্যা আমাদের সমাধান হয়ে যায়, আমাদের রাহবার আল্লামা নূর হোসেন কাসিমি সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা আলোচনা করছি। সম্মানিত দেশবাসী, ইসলাম প্রিয় ভাইসব, আপনারা জানেন বর্তমানে একটা অস্থিরতা দেশের মধ্যে বিরাজ করতেছে ভাস্কর্য ইস্যু নিয়ে। মূর্তি এবং ভাস্কর্য এই ব্যাপারটা নিয়ে চলমান আন্দোলন সংগ্রাম, বিভিন্ন টকশো আলাপ আলোচনা চলতেছে। তবে জাতি দেখেছেন এই উলামায়ে এই উম্মতে মুহাম্মদীর যারা কর্ণধার, উলামায়ে কেরাম, জাতির বিবেক, যারা নবীদের ওয়ারিস, তাদের ওরাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করছেন, তারা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সম্পূর্ণ বিবেচনা করে দেখে এ বিষয়ে একটা ফতোয়া সরকার এবং দেশবাসীর কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করেছে। তাদের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়েছেন যে কোরআন এবং হাদিস এবং আসার কি বলে এই ব্যাপারে পরিষ্কার করে দিয়েছেন। এখন এটা ওনাদের দায়িত্ব ফতোয়ার ভিত্তিতে ওনারা দিয়েছেন। আমাদের এই কৌমি অঙ্গনের এই ফতোয়ার সাথে সমস্ত দরবারওয়ালারাও, সমস্ত খানকাওয়ালারাও, সমস্ত ছোটো ছোটো দল উপদলের ওলামায়ে কেরাম সবাই একাত্মতা পোষণ করে এই ফতোয়ার ব্যাপারে একটা ইজমা বা ঐক্যমত পোষণ হয়ে গেছে যে ভাস্কর্য এবং মূর্তি এক নয়, এটা অভিন্ন। তাই কোনো মুসলমান ভাস্কর্য নির্মাণ করতে পারে না। এখন সরকার দেখবে, অনেকে এইটার ব্যাপারে কথা আনতেছেন যে এটা সংবিধানের ব্যাপার। অনেকে বক্তব্য হারাম ফতোয়া দেওয়ার সাথে সাথে বলছে যে দেশ চলবে সংবিধানের ভিত্তিতে। সে সংবিধানকে আমরাও শ্রদ্ধা করি, উলামায়ে কেরামও শ্রদ্ধা করেন। তবে সংবিধানের কোথাও তো একথা লেখা নাই যে জায়গায় জায়গায় মেইন পয়েন্টগুলোতে ভাস্কর্য বসাতে হবে। এটা তো সংবিধানের কোনো জায়গাতে উল্লেখ নাই, এই ব্যাপারে আমার মনে হয় না। আর যদি থেকে থাকে তাইলে উলামায়ে কেরাম যেরকম দিনের ব্যাপারে বিশেষজ্ঞ, ওনারা ওনাদের দায়িত্ব, ওনাদের জ্ঞানে যা আসছে ওনারা জাতির সামনে, সরকারের সামনে উপস্থাপন করেছেন। সংবিধান বিশেষজ্ঞ যদি থেকে থাকেন ওনারা এটার ব্যাখ্যা দিয়া সংবিধানের ব্যাপারটা মন গড়া আমরা যদি যুক্তি দেখাই তাইলে এই যুক্তিতে তো দেশ চলবে না, জাতি চলতে পারে না। আজকে যে উলামায়ে কেরাম জাতির তৃণমূল পর্যায়ে যাদের অবদান রয়েছে, আজকে জাতি যাদেরকে সব সময় দিনের ব্যাপারে যাদের পরামর্শ নেয়, যাদের নসিহত শুনে, যাদের কথায় উঠে আত্মত্যাগ করতে প্রস্তুত, তাদের কাছ থেকে একটা বিষয় আসছে। অন্যদিকেও যদি যুক্তিসঙ্গত কিছু থাকে তাহলে গায়ের দূরে মুখে কিছু বলে দিলেই তো হবে না। সংবিধানে যদি কিছু থাকে, একটা সংবিধান লঙ্ঘন করা তো আমাদের কাজ না। এটা সংবিধানকে সংশোধন করবে বা যা করবে সেটা ওনাদের কাজ। 2 নম্বর, উলামায়ে কেরাম কোনো সময়ই সংবিধান লঙ্ঘন করেন নাই, করার কথাও বলেন নাই, এই কোনো কর্মসূচিও নেই। তাই ওনারা সম্মান, যেরকম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন, তেমনিভাবে দেশ এবং সংবিধানের শ্রদ্ধা রেখেই ওনারা প্রত্যেকটা কাজকর্ম করে যাচ্ছেন। 2 নম্বর, হানিফ সাহেব সরকারের
একজন উচ্চপদস্থ মন্ত্রী, উনি বলেছেন সমস্ত ইমাম সাহেবরা জায়েজ ফতোয়া দিতে হবে, যে পাশ কার্য জায়েজ, এটার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। উনি একটা কথা আজকে দেখলাম, উনার একটা বক্তব্য, উনার জানা দরকার যে এদেশের ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেন, সমস্ত ওলামা আইমায়ে কেরাম যত ইমাম আছেন, ইমাম সাহেবরা আছেন, অবশ্যই এদেশের বড় বড় মুফতিদেরকে ফলো করে চলেন। মুফতিরা যে ব্যাখ্যা দেন সেই ব্যাখ্যা অনুসারেই ওনারা খুতবাতে বা ওয়াজে যা বলার বলেন। তাই উনি যে হঠাৎ করে ইমাম সাহেবদেরকে একটা নির্দেশ দিলেন, আমার তো ক্ষুদ্র ধারণায় লয় যে হানিফ সাহেব এখানে সংবিধান লঙ্ঘন করছেন। কেন? কারণ সংবিধানে আছে যার যার দায়িত্ব সে নিজে পালন করবে। যে মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন তার মন্ত্রণালয়ের দায়িত্ব উনার। তাই যেভাবে রেলগাড়ির লাইনে চললে ঠিক আছে, যদি অন্য লাইনে চলে যায় তাইলে অ্যাক্সিডেন্ট করে, রেলও নষ্ট হয়, অন্য গাড়িও নষ্ট হয়, অন্য গাড়িও রেল লাইনে যদি উঠে তাহলে সেটাও ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। হানিফ সাহেব ধর্ম সম্পর্কে কোনো বিশেষজ্ঞ নয়, ধর্ম সম্পর্কে তেমন জানাও নয়, এবং উনি দুই দেশের নাগরিক শুনছি। ওনার আরেকটা নাগরিকত্ব আছে, আমি বুঝি না, উনি হয়তো এই দেশের ভালো চান কি মন্দ চান উনিই ভালো জানেন। তবে ওনার দায়িত্ব যে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপারে যারা ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যারা কথা বলা দরকার, এই ব্যাপারে উনি হস্তক্ষেপ করা, ইমামদেরকে নির্দেশ দেওয়া, নির্দেশ দেওয়ার লাগিয়া বলে দেওয়া, এই কথাটা তো জাতি গ্রহণ করবে না। এবং উনি নিজেও এই সংবিধান লঙ্ঘন করাটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আপনারা জাতি এবং দেশ সরকার সেই বিষয়টা বিবেচনা করে দেখবেন। আরেকটি কথা, সংবাদ মাধ্যমের হলুদ মিডিয়ার কিছু লোকেরা এই বিষয়টাতে আমরা দেখতেছি যে উস্কানি দিয়ে দিয়ে সরকার দলের লোকেদের কাছ থেকে বা অন্যদের কাছ থেকে বা বাহিরের লোকেদের কাছ থেকে কথা বাহির করে এটাতে একটা ফিতনা সৃষ্টি করতে চাইতেছে। তাই যে কোনো কথা বলতে আমরা প্রত্যেকে সতর্ক অবলম্বন করা দরকার। আরেকটি কথা সবাই জানে রাখতে হবে, এদেশের মুসলমান সত্যিকার মুসলমান, এরা অন্য ধর্মের উপরে হস্তক্ষেপ করতে চায় না, অন্য ধর্মের উপরে আক্রমণ করে না, অন্য ধর্মের অবমাননা করে না। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ওলামা কোনো বক্তৃতায় কোনো মন্দির ভাঙ্গা বা মন্দিরের অসম্মান করা, হ্যাঁ মুসলমানদেরকে বলেন যে তোমরা এখানে যেও না, তাদেরকে গিয়া ডিস্টার্ব করা ঠিক নয়, তারা ধর্ম পালন করবে, আমরা ধর্ম পালন করব। মন্দির তারা শ্রদ্ধা করবে, আমি শ্রদ্ধা করি না করি এটা আমার ব্যাপার, আমরা যাব না। তাই মন্দির ভাঙ্গা যে ভাস্কর্য যদি না হয় তাহলে তো মন্দির ভাঙ্গার পর্যায়ে চলে যাচ্ছে, মন্দিরগুলোই তো থাকবে না। এই কথাটা ঠিক না। যারাই টকশুতে আসিয়া এ ধরনের উক্তি করে থাকেন ওনাদের কথাটা হিন্দু ভাইদেরকে খেপিয়ে তোলার জন্য এই কথাটা হইতেছে। অথচ এই দেশে যুগ যুগ ধরে আমরা হিন্দু মুসলমান বসবাস করে আসতেছি, এখনও হিন্দুরা আমাদের কাছে পানির গ্লাস নিয়ে আসে বা অন্যান্য কিছুতেও আসে, একে অন্যের সাথে মামলাত মাসরাত সব কিছু চলতেছে। কোনো ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ কেউ করে না। কোনো বক্তা বা বড় আলিম বা ছোটো আলিম বা কোনো ইমাম কোনো মন্দির মসজিদের ব্যাপারে, আকড়ার ব্যাপারে, উপাসনার অন্যান্য দলের উপাসনার ব্যাপারে কোনো কথা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা বলে না। কেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা দিয়ে গেছেন, এবং মদিনা সনদেও সেখানে গিয়া যার যার ধর্ম নিয়ে চলার যে ব্যবস্থা দিয়েছেন, এটা পালন করলে একমাত্র ওলামায়ে কেরামই পালন করে যাইতেছেন। আজকে কোনো কোনো মানুষ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দিতে চায়। ওলামায়ে কেরাম এর ব্যাপারে সোচ্চার আছেন। তাই আমি বলবো দেশ এবং জাতির কাছে যে আমরা যে যাই করি না কেন বিবেচিন্তে করা দরকার। নতুবা ভাই অস্থিরতা যদি আসে তাইলে সারা দেশের সকলের নৈতিক আমাদের লস হবে। তাই দয়া করিয়া ওলামায়ে কেরাম যাদের চোখের ফানিতে আলহামদুলিল্লাহ করোনা মহামারীর থেকে দেশ রক্ষা পাইছে, নতুবা যেরকম হলুদ মিডিয়াওয়ালারা একত্রিত জমা হইয়া কোনো কিছু করাতে নিয়ে বড় বিদ্রুপ করছে, ফেনীতে 5 লক্ষ মানুষের একটা জমায়েত নিয়ে আনসারি সাহেবের জানাজার নামাজ নিয়ে এরা অনেক বিদ্রুপ করেছে, আতঙ্ক সৃষ্টি করছে।
কিন্তু উলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে এখন মসজিদে নামাজ পড়তেছেন, মাদ্রাসাগুলো চলতেছে। আল্লাহ পাক এই জাতিকে মহামারীর থেকে মোটামুটিভাবে রক্ষা করেছে। এটা আমি বলবো উলামায়ে কেরামদের কৃতিত্ব এবং উনাদের কান্নাই। আর এদেশের মুসলমানরা উনাদের চোখের পানিকে বড় সম্মান করে, এজন্য উনাদের কথা শুনতে চায়, চলতে চায়। তাই আমাদের মধ্যে যাতে ফিতনা ফসাদ সৃষ্টি না হয়, আমরা বাই বাই হয়ে চলতে পারি, এই ব্যাপারটা খেয়াল করবেন। এবং কোনো মানুষ যারা যারা ধর্ম সম্পর্কে মূর্খ, অজ্ঞ, কিছু জানে না, যাদের মধ্যে যারা হলো জ্ঞান ফাঁফি, যারা ধর্মর অপব্যাখ্যা করে, যারা অন্যকে নিজে অন্ধ হইয়া অন্যকে ধর্ম অন্ধ বলতে চায়, এরা যদি ইসলাম নিয়ে গবেষণা শুরু করে, ইসলামের ব্যাপারে ব্যাখ্যা দিতে চায়, তাইলে দেশ এবং জাতি খাতরার মধ্যে পড়ে যাবে, দেশ বিরান হয়ে যাবে। ভাইয়েরা, যে আছেন, যে স্থানে আছেন, আপনার স্থানে থাকিয়াই আপনি আপনার দায়িত্ব পালন করুন। আপনি যেটা জানবেন না, ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান নাই, এই ব্যাপারে আপনি মুখ খোলার চেষ্টা করবেন না। আপনিও নষ্ট হবেন, ফাদাল্লু আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবেন, অন্যকেও পথভ্রষ্ট করবেন। তাই এই কথা বলিয়াই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ইনশাআল্লাহ আমরা দিনের ফিরে আসি এবং থাকব। দিন থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না, কোনো ব্যাখ্যা দিল এটা মানব না। আমাদের দাবি আমরা করেই যাব, বলেই যাব ইনশাআল্লাহ। সত্য যেটা এটা বলবো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণই করছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য। আল্লাহ রসুল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। খারাপ কাজ থাকলে হাত দিয়ে বন্ধ করে দেওয়া, না পারলে সামর্থ্য না থাকলে জবান দিয়ে এটার প্রতিবাদ করা। এতেও যদি সম্ভব না হয়, তাইলে অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করতে হবে। আর আজকে যেটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে কুষ্টিয়াতে, আমরা এটার নিন্দা জানাই। যেটা হেফাজতে ইসলাম বলেছেন, এদেশের সমস্ত মানুষই এটার নিন্দা জানায়। কারণ আইনকে হাতে নেওয়া, আইনকে নিজের হাতে নিয়ে প্রয়োগ করা, এটা কোনটাই কাম্য নয়। তাই এই ব্যাপারটা বিচার বিভাগ তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচার করার জন্য, দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাইব। যত্রতত্র যে কোনো জনকে এটার ব্যাপারে সন্দেহভাজন করিয়া তাদের সাথে যদি অসৎ আচরণ হয়, তাইলে আমাদের সরকার এটা ভালো রকম জানেন যে জজ মিয়াকে কীভাবে ফাঁসানো হয়েছিল। আর আমাদের এই বর্তমান সরকার ক্ষমতাতে আসার পরেই জজ মিয়াকে বাহির করে দিয়েছিলেন। দুধের দুধ, ফানির ফানি প্রকাশ পেয়ে গেছিল। তাই জজ মিয়ার মতো আর কোনো মানুষ যেন বিপদে না পড়ে, ক্ষতিগ্রস্ত না হয়, তার পরিবার যেন কষ্ট না পায়, সেদিনে সজাগ দৃষ্টি রাখার জন্য দেশ এবং জাতি এবং এই সরকারি কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।